1566 খ্রিস্টাব্দে মহামতি সুলতান সুলাইমানের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় সেলিম সিংহাসন লাভ করেন। তৎকালীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসক সুলতান সুলাইমান তার উত্তরাধিকারীদের জন্য 3 মহাদেশ বেষ্টিত একটি বৃহৎ সাম্রাজ্য রেখে যান। কিন্তু সুলতানের জীবিতকালে তার সবচেয়ে যোগ্য ও দক্ষ সন্তান শাহজাদা মুস্তাফা ও বাইজিদের মৃত্যুর কারণে সিংহাসন আরোহণ করেন সুলতান সুলাইমানের সবচেয়ে দুর্বল ও অযোগ্য পুত্র সুলতান দ্বিতীয় সেলিম। মূলত তার শাসনামল থেকে উসমানীয় সাম্রাজ্যের ক্রমানুগতি শুরু হয়। তবে উসমানীয় সাম্রাজ্য এতটা বৃহৎ ছিল যে যার চূড়ান্ত পতন হতেও আরো 350 বছর সময় লেগেছিল। তাছাড়া 1922 খ্রিস্টাব্দের সাম্রাজ্যের চূড়ান্ত পতন পর্যন্ত আরো বেশ কয়েকজন সুলতান গৌরবের সাথে নেতৃত্ব দিয়েছিলেন। তারা বৈদেশিক আক্রমণ প্রতিহত ও বিভিন্ন শাসন সংস্কারের মাধ্যমে সাম্রাজ্যের স্থায়িত্ব বজায় রাখার চেষ্টা করেছিল। সুলতান দ্বিতীয় সেলিম অযোগ্য এবং দুর্বল শাসক হলেও সৌভাগ্যক্রমে তার রাজত্বকালে সাম্রাজ্যের প্রধান উজির ছিলেন মোহাম্মদ শকুল্লি। তিনি ছিলেন সুদক্ষ প্রশাসক এবং বিখ্যাত সমন্বয়ক। তিনি উসমানীয় সাম্রাজ্যের পূর্ব গৌরব অক্ষুণ্ণ রাখেন। উজির শকুল্লির নেতৃত্বে উসমানীয়রা ক্রিট দ্বীপ, সাইপ্রাস এবং তিউনিসিয়া বিজয় করে। তবে 1571 খ্রিস্টাব্দের লেফান্তর যুদ্ধে ইউরোপীয় সম্মিলিত খ্রিস্টান শক্তির কাছে পরাজয় উসমানীয়দের মর্যাদা, সম্মান ও প্রভাব প্রতিপত্তি অনেকটা ক্ষুণ্ণ হয়। 1570 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় সেলিমের মৃত্যুর পর তার পুত্র তৃতীয় মুরাদ সিংহাসন আরোহণ করেন। সুলতান তৃতীয় মুরাদ শাসক হিসেবে অযোগ্য ও দুর্বল ছিলেন, কিন্তু শিক্ষা, সংস্কৃতি ও চিত্রকলায় তার ছিল প্রবল আগ্রহ। তিনি সিয়ারে নবী নামক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক খণ্ড জীবনী গ্রন্থ লিপিবদ্ধ করেন। তার সাথে ইংল্যান্ডের মহারানী প্রথম এলিজাবেথের সুসম্পর্ক ছিল এবং তাদের মধ্যে পত্র যোগাযোগ এবং উপহার ও উপঢৌকন বিনিময় হতো। 1595 খ্রিস্টাব্দে সুলতান তৃতীয় মুরাদের মৃত্যুর পর 1623 খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে সুলতান তৃতীয় মোহাম্মদ, সুলতান প্রথম আহমেদ, সুলতান প্রথম মুস্তাফা এবং সুলতান দ্বিতীয় উসমান ক্ষমতায় ছিলেন। তারাও দুর্বল ও অযোগ্য শাসক ছিল। তাদের শাসনামল ছিল উসমানের সাম্রাজ্যের সবচেয়ে বিশৃঙ্খল ও অরাজকতাপূর্ণ সময়। এই সুলতানগণের শাসনামলে হেরেমের প্রভাব খুবই বৃদ্ধি পায়। বিশেষ করে প্রভাবশালী নারী রাজমাতা নূর বানু এবং সুফিয়া খাতুনের ক্ষমতার অপব্যবহারের ফলে সাম্রাজ্যের শাসন কাঠামোর উপর বিরূপ প্রভাব পড়ে। তাদের শাসনামলে অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং পারসিকরা উসমানীয় সাম্রাজ্যের উপর অনবরত আক্রমণ ও রাজ্য দখল করতে থাকে। কিন্তু তাদের প্রতিরোধ করার মতো উসমানীয় সুলতানদের তেমন কোনো ক্ষমতা ছিল না। ফলে উসমানীয় সাম্রাজ্য পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। কিন্তু পতনোন্মুখ উসমানীয় সাম্রাজ্যের এই দুঃসময়ে ধূমকেতুর মতো আবির্ভাব হয় 17তম উসমানীয় সুলতান চতুর্থ মুরাদের। উসমানীয় সালতানাতের পতনের যুগে তিনি ছিলেন এক গৌরবোজ্জ্বল সুলতান। সুলতানলার সুলতানে পাদিশাহ জিহান ফাতিহ বাগদাদ সুলতান মুরাদ খান হাজরেতদেরই। তিনি তার কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ড এবং দক্ষতা ও যোগ্যতা দ্বারা উসমানীয় সাম্রাজ্যকে সাময়িক পতনের হাত থেকে রক্ষা করেছিলেন। সুলতান চতুর্থ মুরাদ 1623 থেকে 1640 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ক্ষমতায় ছিলেন। তিনি ছিলেন পতনের যুগের অন্যতম শ্রেষ্ঠ উসমানী সুলতান। তিনি 1638 খ্রিস্টাব্দে পারসিকদের পরাজিত করে বাগদাদ বিজয় করেন। তিনি বিভিন্ন বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করে সাম্রাজ্যের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। যুদ্ধক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে সুলতান মুরাদ গাজী হিসেবে অভিহিত করা হয়। 1640 খ্রিস্টাব্দে সুলতান চতুর্থ মুরাদের মৃত্যুর পর তার ভ্রাতা প্রথম ইব্রাহিম সিংহাসন আরোহণ করেন। তিনি বিলাসপ্রিয় ও মানসিক বিকারগ্রস্ত ছিলেন। সুলতান প্রথম ইব্রাহিমের 8 বছরের শাসনামলে তার মাতা কুসিম সুলতানের প্রভাব ছিল সবচেয়ে বেশি। তবে এই সময় সাম্রাজ্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুযোগ্য উজির কারা মুস্তাফা পাশা। তার দক্ষতা বলে সাম্রাজ্যের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং বৈদেশিক আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়। 1648 খ্রিস্টাব্দে সুলতান প্রথম ইব্রাহিমের মৃত্যুর পর তার 7 বছর বয়সের পুত্র চতুর্থ মোহাম্মদ সিংহাসন আরোহণ করেন। তার মা তারকান খাতুন নাবালক সুলতানের অভিভাবক হিসেবে সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এর ফলে সমগ্র সাম্রাজ্যে বিশৃঙ্খল ও অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। বৈদেশিক শত্রু দ্বারা উসমানীয় সাম্রাজ্য আক্রান্ত হতে থাকে। তবে সাম্রাজ্যের এই মহাদুর্দিনে ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হন মোহাম্মদ কুফরিল নামক এক সুযোগ্য উজির। তিনি কঠোর হস্তে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন এবং বৈদেশিক আক্রমণ থেকে উসমানের সাম্রাজ্যকে রক্ষা করেন। 1661 খ্রিস্টাব্দে মোহাম্মদ কুফরির মৃত্যুর পর
তার ভ্রাতা আহমদ কুফরিল উসমানীয় সাম্রাজ্যের নতুন উজির হিসেবে অভিষিক্ত হন। মূলত 1656 থেকে 1703 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 45 বছর উসমানীয় সাম্রাজ্যের প্রকৃত ক্ষমতায় ছিলেন আলবেনীয় কুফরিল পরিবারের 4 জন প্রভাবশালী সদস্য। দুর্বল উসমানী সুলতানদের অদক্ষতা ও অযোগ্যতাকে ঢেকে দিয়ে তারা দক্ষতার সাথে উসমানীয় সাম্রাজ্যের শাসনকার্য পরিচালনা করেন। কুফরিল উজির পরিবারের শাসনাধীন 4 জন সুলতান ছিলেন যথাক্রমে চতুর্থ মোহাম্মদ, দ্বিতীয় সুলাইমান, দ্বিতীয় আহমেদ এবং দ্বিতীয় মুস্তাফা। এই দীর্ঘ সময় উসমানীদের সাথে পারস্য, অস্ট্রিয়া, হাঙ্গেরি, রাশিয়া, ফিনল্যান্ড এবং ভেনিসের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। উজির হোসেন কুফরিল ব্রিটিশ সাম্রাজ্যের সহযোগিতা ও মধ্যস্থতায় তাদের সাথে সন্ধি করে সাময়িকভাবে শান্তি স্থাপন করতে সক্ষম হন। উসমানীয় সাম্রাজ্যের পতনের যুগে আরও একজন যোগ্য সুলতান তৃতীয় আহমেদের আবির্ভাব হয়। তিনি 1703 থেকে 1730 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ক্ষমতায় ছিলেন। তিনি তার কৃতিত্বপূর্ণ কার্যাবলী দ্বারা উসমানীয় সাম্রাজ্যকে পতনের হাত থেকে সাময়িকভাবে রক্ষা করেন। তার শাসনামলে উসমানীয়রা রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে জয়লাভ করে, কিন্তু ভেনিস ও অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়। এই সময় উসমানীয় সেনাবাহিনী পারস্যের সাহাবিদের পরাজিত করে জর্জিয়া, আজারবাইজান ও তাবরিজ বিজয় করে। সুলতানের শাসনামলে পারস্যের ইতিহাসে আবির্ভাব ঘটে নাদের খুলি বা নাদের শাহের। 1730 খ্রিস্টাব্দে তিনি উসমানীয়দের পরাজিত করে সাফাবি সাম্রাজ্যের সব হারানো শহর পুনরুদ্ধার করতে সক্ষম হন। পারস্যের সাহাবিদের কাছে উসমানীদের পরাজয়ের ফলে জেনিসেরি বাহিনী সুলতান তৃতীয় আহমেদের বিরুদ্ধে বিদ্রোহ করে তুর্কি জনগণও সুলতানের বিপক্ষে চলে যায়। ফলে বাধ্য হয়ে সুলতান তৃতীয় আহমেদ 1730 খ্রিস্টাব্দে পদত্যাগ করেন। এরপর তার ভ্রাতুষ্পুত্র প্রথম মোহাম্মদ উসমানীর সিংহাসন আরোহণ করেন। তিনি কঠোর হস্তে জেনিসারি বিদ্রোহ দমন করে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। সুলতান প্রথম মাহমুদের সময় সেনাপতি তুফাল উসমানের নেতৃত্বে উসমানী বাহিনী পারসিকদের পরাজিত করে হামাদান, জর্জিয়া ও তাবরিজ পুনর্দখল করে। এদিকে ক্ষমতার পট পরিবর্তনে 1732 খ্রিস্টাব্দে এশিয়ার তৎকালীন শ্রেষ্ঠ বীর নাদির শাহ পারস্যের সিংহাসন আরোহণ করেন। সাম্রাজ্য বিস্তারকে কেন্দ্র করে নাদির শাহ এবং উসমানীদের মধ্যে পরপর 4টি যুদ্ধ হয়। প্রথম দিকে নাদির শাহের নেতৃত্বে পারসিক বাহিনী পরাজিত হলেও সেনাপতি তুফাল উসমান এক যুদ্ধ নিহত হলে উসমানীয় বাহিনী পারসিকদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। এরপর উসমানী ও পারসিকদের মাঝে খণ্ড খণ্ডে যুদ্ধ চলমান ছিল। অবশেষে 1746 খ্রিস্টাব্দে উসমানী ও পারসিকদের মধ্যে শান্তি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সুলতান চতুর্থ মুরাদের সময়ের পারস্য উসমানীয় সীমারেখাকে পুনর্নির্ধারণ করা হয়। সুলতান প্রথম মাহমুদের শাসনামলে রাশিয়া উসমানীয় রাজ্য ক্রিমিয়া দখল করে কনস্টান্টিনোপল দখলের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে, কিন্তু 1738 খ্রিস্টাব্দে উসমানী বাহিনীর কাছে রাশিয়ানরা শোচনীয়ভাবে পরাজিত হয়। একই সময় অস্ট্রিয়াও উসমানীদের কাছে পরাজিত হয়। ফলে অস্ট্রিয়ার সাথে বেলগ্রেড সন্ধি এবং রাশিয়ার সাথে কনস্টান্টিনোপল সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধি দুটিকে বলা হয় উসমানীয় সাম্রাজ্যের শেষ গড়, কারণ সন্ধির ফলে বেলগ্রেড, বসনিয়া, সার্বিয়া, ওয়ালাসিয়া, মোলদাভিয়া ও ক্রিমিয়ায় উসমানী আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। সুলতানের শাসনামলে আবদুল্লাহ ইবনে ওয়াহাবের নেতৃত্বে আরবের মক্কায় ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়। তিনি ওয়াহাবি আন্দোলন দমনের জন্য সর্বাত্মক চেষ্টা করেন। 1754 খ্রিস্টাব্দে সুলতান প্রথম মাহমুদের মৃত্যুর পর তার ভাই তৃতীয় উসমান সিংহাসন আরোহণ করেন। 1757 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর সুলতান হিসেবে অভিষিক্ত হন তৃতীয় মুস্তাফা। তার শাসনামলে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে 7 বছরব্যাপী যুদ্ধ সংঘটিত হয়। উসমানী সুলতান এই যুদ্ধে নিরপেক্ষ ছিলেন। তার দীর্ঘ 23 বছরের শাসনামলে রাশিয়া, প্রুশিয়া এবং অস্ট্রিয়ার সাথে যুদ্ধের মধ্য দিয়ে কেটে যায়। তিনি যুদ্ধবিগ্রহ ও শাসন কার্যে কিছুটা সফলতা দেখাতে সক্ষম হন। 1773 খ্রিস্টাব্দে সুলতান তৃতীয় মুস্তাফার মৃত্যুর পর উসমানীয় সিংহাসন আরোহণ করেন তার পুত্র প্রথম আব্দুল হামিদ। তার শাসনামলেও রুশ উসমানী যুদ্ধ চলমান ছিল। 1773 খ্রিস্টাব্দে এক যুদ্ধে উসমানী বাহিনী রাশিয়ার কাছে পরাজিত হয়। যুদ্ধ শেষে 1773 খ্রিস্টাব্দে রাশিয়া এবং উসমানীদের মধ্যে কুসুক কাইনার্জির সন্ধি স্বাক্ষরিত হয়। মূলত এই সন্ধির মাধ্যমে উসমানীয় সাম্রাজ্য খুবই দ্রুত পতনের দিকে অগ্রসর হতে থাকে। বিশেষ করে ইউরোপীয় রাজ্যে উসমানীদের প্রভাব হ্রাস পেতে থাকে। 1789 খ্রিস্টাব্দে সুলতান প্রথম আব্দুল হামিদ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর সিংহাসন আরোহণ করেন সুলতান তৃতীয় সেলিম। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ শাসক ও সংস্কারক। তাকে সর্বশেষ গৌরবময় উসমানী সুলতান হিসেবে অভিহিত করা হয়। ভিউয়ার্স, উসমানীয় সাম্রাজ্যের পরবর্তী পর্বে সুলতান তৃতীয় সেলিমের শাসনকাল থেকে আলোচনা করা হবে ইনশাল্লাহ। প্রথম পর্বের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া হলো। উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস নিয়ে আর কত বড় ভিডিও দেখতে চান কমেন্টে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।